আমাদের জীবনে একটা অধ্যায়, বাট খুব শর্ট আর খুব বেশি স্পেশাল। এই শর্ট জীবনেরই বিভিন্ন স্টোরি, এক একজনের লাইফে এক এক রকম স্টোরি থাকে। তো আজকে আমি শোনাবো তেমনই একটা স্টোরি যেটা খুব স্পেশাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। নাম ছিল সোহান। সবাই সোহানকে খুব বেশি পছন্দ করতো, আর সোহানও খুব ছাদামাতা একটা ছেলে ছিল। সোহানের জীবনটা খুব সাধারণ ছিল, কিন্তু তার স্বপ্নগুলো যেন আকাশ ছোঁয়ার মতো। খুব বেশি বেশি স্বপ্ন সে দেখতো তার জীবন নিয়ে। সোহান ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার জন্য সে এক জায়গায় কোচিং করতো। কোচিংয়ে সে রেগুলার যাইতো, আর হঠাৎই একটা মেয়ের সাথে তার কোচিংয়ে দেখা হয়ে যায়। সেই মেয়েটা নতুন স্টুডেন্ট এবং নতুন সেই কোচিংয়ে ভর্তি হয়। তারপর সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং অনেক বেশি তাকিয়ে থাকে। সোহানের ভিতরে ভিতরে এটাই ফিল হয় যে এরকম সুন্দরী মেয়ে সোহান এর আগে কখনোই দেখেনি। মেয়েটা সবসময় খুব হাসি খুশিই থাকতো, এটা সে নোটিস করেছিল। কিন্তু তাকে যেন একটা ভাঙা ভাঙা হৃদয় মনে হইতো, কারণ সে সহজে কাউকে বিশ্বাস করতে চাইতো না। দিনে দিন যেতে থাকলো এবং তার সাথে যখন কথা হইতে থাকলো, তখন আমি বুঝতে পারলাম যে তার হৃদয়টা আসলেও ভাঙা এবং সে কাউকে বিশ্বাস করতে চায় না। মজার বিষয় কি জানেন, সোহান ফার্স্টের দিক থেকে মেয়েটার দিকে তাকিয়েই থাকতো, কিন্তু তাকে কিভাবে কথা বলবে তার সাথে, বা তার সাথে কি আচরণে কথা বলবে, সে কিছুই বুঝতে পারতো না। ফার্স্টেই বলেছিলাম যে সোহান খুব চুপচাপ থাকতো, আর সে চুপচাপ থাকার কারণে কারোর সাথে তেমন কথা বলতো না। কিন্তু সোহানের ভিতরে ভিতরে অনেক কথা ছিল রিয়ার জন্য, কিন্তু সে রিয়াকে বলতে পারেনি। রিয়া একদিন নোটিস করলো যে খুব শান্তশিষ্ট একটা ছেলে সোহান। তো সোহানের দিকে রিয়ারও চোখ গেল। রিয়া সোহানকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এত চুপচাপ থাকো কেন? দেখি কারোর সাথে মিশো না, কারোর সাথে কথা বলো না, তুমি কি এরকম চুপচাপই থাকো? সোহান খুব অবাক হয়ে যায়, আর সোহান ভিতরে ভিতরে খুব বেশি খুশি হয়ে যায়। সে তার খুশিগুলো কাউকে এক্সপ্লেইন করতে পারে না, এত বেশি খুশি হয়ে যায়। তারপর দুজন দুজনের আইডি নিল এবং দুজন দুজনের নাম্বার নিল। এর থেকে ধীরে ধীরে কথা হতে শুরু করলো দুজন দুজনের মাঝে। এত বেশি তারা ক্লোজ এসে গেছিল কথার মাঝে যে তারা বুঝতেই পারেনি তাদের কতটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। দুজনের ফ্রেন্ডশিপ যেন সবার চোখে পড়ার মতো হয়ে গেছিল। দুজন দুজনের নোটস দুজনকে শেয়ার করতো, ছুটির পর একসাথে দেখা করতো, টিফিনের সময় একসাথে গল্প করতো, বা কখনো টিফিন ভাগাভাগি করে খাইতো। আর প্রতিদিন দুজন দুজনের সাথে কথা বললে যেন কারোর সময় ভালো যাইতো না। সোহান একটা জিনিস ভালোভাবেই বুঝতে পেরেছিল যে সে রিয়াকে মনে মনে ভালোবেসে ফেলছে, কিন্তু রিয়া কখনোই কোনো ভালোবাসার কথা তাকে কোনোদিন বলে নাই, বা রিয়াকে দেখে এমন ফিল হয় নাই যে রিয়া ওকে ভালোবাসে। সোহানের সাহসটা যেন আগের থেকে বাড়তে থাকলো। সে একদিন রিয়াকে বলেই ফেললো, আচ্ছা রিয়া, তুমি কি আমাকে কখনো অন্যভাবে কখনো দেখছো? সোহান যেন কখনো কখনো বলতে বলতে কাঁপতেছিল, অর্থাৎ সোহান অনেক ভয়ে ভয়ে রিয়াকে কথাটা বলতেছিল। রিয়া একটু চুপ করে থাকলো এবং অবাক হয়ে তাকে অ্যান্সার করলো যে সব সম্পর্কের নাম দিতে হয় না। এই কথাটি শোনার পর সোহানের যেন মনটা কেটে গিয়েছিল এবং সে অপেক্ষা করতে লাগলো সে রিয়ার জন্য। সময় যেন সময়ের মতো চলেই যাচ্ছিল। হঠাৎ রিয়া তাকে একদিন বলে যে আমরা এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছি। এটা শোনার পরে সোহানের যেন সবকিছুই থমকে যায়। দুজনের মাঝে কোনো ঝগড়া না, কোনো কথাবার্তা না, শুধুমাত্র ডিস্টেন্স। রিয়া চলে যাওয়ার আগের দিন সোহানকে একটা খাম দেয় এবং বলে, যেদিন আমার কথা তোমার বেশি করে মনে পড়বে সেই দিন এই খামটা খুলে তুমি পড়ো। রিয়া চলে যাওয়ার পর সোহান অনেকবার চেষ্টা করেছে খামটা খুলতে। সোহান খামটা খুলতে খুব বেশি ভয় পেত, যদি লাস্ট কথাটা অনেক বেশি ভয়ঙ্কর হয়। এই জন্য সে খামটা খুলতে চেয়েও বারবার খুলতে পারে না। একদিন রাতে সোহানের খুব একাকিত্ব লাগতেছিল এবং সে খামটি খুলেই ফেলে। খুলে ফেলে দেখে তো সে অবাক। ভেতরে চিঠিতে লেখা ছিল যে আমি কখনোই তোমাকে একটা কথা বলতে পারিনি সোহান, আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি, কিন্তু তুমি যেটা ডিজার্ভ করো সেটা আমি কখনোই তোমাকে দিতে পারবো না। চিঠিতে আরো লেখা ছিল যে তুমি আমার জীবনে সেই শান্তি ছিলে যেটা আমি কাউকেই ভাগ দিতে পারবো না। আমি কখনোই তোমাকে হারাতে পারবো না সোহান, কিন্তু একটা কথা শোনো, যেদিন তোমার আমার কথা খুব বেশি মনে পড়বে এবং তুমি খামটি খুলে পড়বে, সেই দিন তুমি জেনে রেখো আমি তোমাকে বড্ড ভালোবেসেছিলাম। সোহান চিঠিটা দেখে অনেকক্ষণ অঝরে কাঁদছিল এবং সে কারণটা বুঝে গিয়েছিল। এতটুকুই সোহান বুঝেছিল যে সব ভালোবাসায় কাছে থেকে হয় না, কিছু ভালোবাসা দূর থেকেই সুন্দর। আজকে সোহান আর রিয়ার এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো? তোমাদের লাইফে এরকম যদি কোনো স্টোরি থেকে থাকে, বা যে কোনো স্টোরি হোক না কেন, তোমরা যদি শেয়ার করতে চাও আমার মাধ্যমে, তাহলে এই পেজের প্রোফাইলে গিয়ে আমার মেসেজ অপশনে গিয়ে তোমাদের স্টোরি লিখে পাঠাতে পারো। আমি আমার ভয়েসে তোমাদের শোনাবো। টাটা এভরিওয়ান, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।